আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান আমাদের সামনে অত্যাসন্ন। মাহে রমজান দল মত নির্বিশেষে প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। এই রমজান মাসে পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। আমরা মনে করি এদেশের সচেতন মানুষ, এদেশের ধর্মপ্রাণ মানুষ, এদেশের মুসলমান নারী পুরুষ সবাই আমরা সমভাবে রমজান উদযাপন করব, রমজানের পবিত্রতা রক্ষা করব। আজকে যেখানে সমস্যা আছে, এই বাজারের ব্যবসায়ীরা যদি সিদ্ধান্ত নেয় এই বাজারে কোন দোকানপাট খোলা থাকবে না, তাহলে কি থাকবে? এই জন্য বাজারে ব্যবসায়ী নেতৃবৃন্দ, দোকানদার ভাইদের কাছে আমাদের শরীর বন্ধ অনুরোধ, এই বাজার সেনবাগ বাজারে যাতে করে রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ না হয়, আপনারা আমরা সবাই মিলে আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর থাকবো, চেষ্টা চালাবো। দ্বিতীয় বিষয় হচ্ছে আজকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সুতরাং এই মাহে রমজানে যাতে করে ওই নিরীহ মানুষ, কম আয়ের মানুষ, রিক্সাজীবী, শ্রমজীবী, ওই সিএনজির চালক যেসব ভাইরা আছেন, তারাও যেন পরিবার পরিজন নিয়ে রমজানের ওই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন, সুন্দরভাবে রোজা রাখতে পারেন। এই জন্য দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে। সরকার পদক্ষেপ নিলে এটা অবশ্যই সম্ভব হবে। আমরা প্রশাসনকে, সরকারকে জানিয়ে দিতে চাই যে এই রমজানের দিনে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির যে আজকে চলছে, বরঞ্চ অন্য সময়ের তুলনায় ওই অসাধু ব্যবসায়ীরা দেখা যায় আরো বেশি করে দাম ধরেন, মানুষের উপরে জুলুম করেন। সুতরাং প্রশাসনকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে, কোন অসাধু ব্যবসায়ী যাতে করে মানুষের উপরে জুলুম না করতে পারে, কেনাকাটা সহজলভ্য করার জন্য ব্যবস্থা করে নিতে হবে। সাথে সাথে আজকে যেখানে রমজানের পবিত্রতা ক্ষুণ্ণ হয়, প্রতিটি বিষয়ে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, থানা প্রশাসন, উপজেলা প্রশাসন সারা উপজেলায় এই পদক্ষেপ নেবেন। প্রতিটি বাজারে প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা হওয়া দরকার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, জামাত ইসলামী বাংলাদেশ সারা দেশে এই আওয়াজ তুলছে। আমি মনে করি সারা দেশের মুসলমানদের এই আওয়াজের সাথে, এই আহ্বানের সাথে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কারণ এটা কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, এটা হচ্ছে সকল মুসলমানের। আর এই রমজান মাসের এক বিশাল দাবি হচ্ছে আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা, আল কোরআনের আলোকে সমাজকে গড়ে তোলা। আল কোরআনের আলোকে সমাজ গড়ে তোলার জন্য আমরা সকলে সচেষ্ট থাকব। আর জামাত ইসলামের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এই 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত তিনি জেল খাটতেছেন, অন্যায় ভাবে তার উপরে অবিচার করা হয়েছে। এই সরকার এই অবিচার এখনো বন্ধ করেনি। আমরা মনে করি, আমরা দাবি করে এই সেনবাগবাসীর জোরালো দাবি, অনতি বিলম্বে এই রোজা শুরু হওয়ার পূর্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে তাকে প্রকাশ্যে দিবালোকে আসার সুযোগ করে দেন। তিনি যেন রমজান উদযাপন করতে পারেন, সেই দাবি আমরা সরকারের কাছে করছি। আসুন আমরা সকলে মিলে ঘরে ঘরে জনজনে আওয়াজ তুলব, রমজানের পবিত্রতা রক্ষা করুন। আমরা আওয়াজ তুলব, দ্রব্য
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।